আপনি বিক্রি করবেন কেন? টাকা থাকলেই যে চাহিদা ফুরায় যায় এমনটা কিন্তু না। আপনার আমার যতই টাকা থাকুক না কেন, চাহিদার কোনো শেষ নাই। আর ওই জমিটা আমার বাবা মসজিদের জন্য রাখছিল। বাবা যেহেতু মারা গেছে, তাই চিন্তা করছি ওইখানে আর মসজিদ করব না। ওই জমিটা বিক্রি কইরা ওই টাকাগুলা দিয়ে আমার ব্যবসার কাজে লাগাবো। আপনার বাবা এই জায়গাটা মসজিদ করার জন্য রাখছিল, আর আপনি এই জমিটা বিক্রি করে দিবেন? এখন তো জায়গায় জায়গায় মসজিদ, এত মসজিদ দিয়ে কি হইব? এখন আপনি যদি নেন তাহলে আমি কাগজগুলো দেখাইতে পারি। আমি তো নিব অবশ্যই। তারপরেও আপনার বাবার একটা স্বপ্ন আছিল যে এই জমিটার মধ্যে একটা মসজিদ করব। আপনি চাইলে তো আপনার বাবার স্বপ্নটা পূরণ করতে পারেন। বাবার স্বপ্ন তো বাবার সাথেই কবরে চলে গেছে। বাবা জীবিত থাকতো তাইলে না একটা কথা ছিল। ঠিক আছে, আপনি কাগজপত্র রেডি করেন, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি। ভাই, যতটাই লাগুক না খেলিগা, এই জমিটা আমার দরকার। কি কস? প্রথম কইলি এই জমিটা কিনতি না, আর অনেক কইতাছ যতটুই লাগুক ততটুই এই জমিটা কিনবি। হ, যতটাই লাগুক না খেলিগা, এই জমিটা আমি কিনবো। আর এই জমিটা আমি কিনা ফ্যাক্টরি করতাম না, অন্য কিছু করবো না। ফ্যাক্টরি করতে না তো কি করবি? মসজিদ করবো। মসজিদ? ফ্যাক্টরি ফালায় তুই মসজিদ করবি? হ, মসজিদ করবো। ভাই, আমার তো টিয়া পয়সার অভাব নাই। এত টিয়া পয়সা দিয়ে কি হইব? একটা টিয়াও তো আমরা কবরে নিয়ে যেতে পারতাম না। এই দুনিয়াতে তো আমরা অনেক কিছু করছি, কিন্তু আখেরাতের লেগে আমরা কি করছি? কবরে গেলে যাতে আমরা শান্তিতে থাকতে পারি, এর জন্য তো আমার দুনিয়াতে কিছু করতে হইব। আমরা যদি একটা মসজিদ তৈরি করি, ওই মসজিদের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ ইবাদত করব, ওই ইবাদতের সবের অংশীদার আমরাও হব। আর সবচেয়ে বড় কথা কি জানো ভাই? আমরা যদি এই দুনিয়াতে আল্লাহ পাকের জন্য একটা ঘর তৈরি করি, আল্লাহ পাক আমাদের জন্য ওই জান্নাতে একটা ঘর তৈরি করবে।